হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা আমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের থার্ড সেমিস্টারে যে ডিএসসিসি 3 পেপার রয়েছে এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কস অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই কিন্তু সাজেশানটা চেক আউট করে নেবে এবং সাজেশান ধরে ধরে কিন্তু আমি অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও অ্যান্সারগুলো কালেক্ট করোনি অবশ্যই কিন্তু কালেক্ট করে নেবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে মৌর্যদের গুপ্তচর ব্যবস্থার উপর একটি টিকা লেখো। 5 মার্কসের প্রশ্ন। আমি কিন্তু সাজেশনে তোমাদের এই প্রশ্নটি দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও। মৌর্য সাম্রাজ্যের অখণ্ডতা ও নিরাপত্তা বজায় রাখার জন্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার সুযোগ্য উপদেষ্টা কৌটিল্য এক সুশৃঙ্খল গোয়েন্দা বাহিনী গড়ে তুলেছিলেন। কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী এই গুপ্তচর ব্যবস্থা ছিল রাজতন্ত্রের একটি প্রধান স্তম্ভ, যা সম্রাটকে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক পরিস্থিতি সম্পর্কে অবগত রাখত। এই ব্যবস্থার মাধ্যমেই বিশাল সাম্রাজ্যে সম্রাটের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম প্যারাটি বলে দিয়েছি। পরবর্তী প্যারা দেখো কি রয়েছে। মৌর্য গুপ্তচর ব্যবস্থাকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছিল। কি সংস্থা এবং সঞ্চারা। সংস্থা বিভাগের গুপ্তচরেরা একটি নির্দিষ্ট স্থানে বা কেন্দ্রে স্থায়ীভাবে বসবাস করে তথ্য সংগ্রহ করত। অন্যদিকে সঞ্চারা বিভাগের গুপ্তচরেরা ছিল ভ্রাম্যমাণ। তারা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে সংবাদ জোগাড় করত। এই গুপ্তচরদের নিয়োগ পদ্ধতি ছিল অত্যন্ত কঠোর। সমাজ জীবনের প্রায় প্রতিটি পেশা থেকে এদের বেছে নেওয়া হতো। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ CC3 এবং CC4 পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রাখলাম। তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও এভাবে PDF আকারে, তাহলে আমাকে কল বা মেসেজ করতে পারো। তারপর দেখো কি রয়েছে। মৌর্য গুপ্তচরেরা তাদের পরিচয় গোপন রাখার জন্য বিচিত্র ছদ্মবেশ ও অভিনব কৌশল পদ্ধতি অবলম্বন করত। তারা কখনো অন্ধ, বধির বা বোবা সেজে শত্রুর শিবিরে প্রবেশ করত, আবার কখনো ভিখারির বেশে রাজপথের আড্ডায় কান পেতে থাকত। এই ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। পরিব্রাজিকা বা ভিক্ষুণীদের বেশে নারীরা রাজান্তপুরে বা উচ্চপদস্থ কর্মচারীদের অন্দরে অনায়াসে প্রবেশ করতে পারত এবং গোপন রাজনৈতিক আলোচনা শুনে সম্রাটকে জানাতো। তারপরে দেখো, মৌর্যদের এই নজরদারি ব্যবস্থা শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং রাজকর্মচারী ও আমলাদের উপর কড়া নজর রাখার জন্য এটি ব্যবহৃত হতো। সাম্রাজ্যের 18টি প্রধান সরকারি বিভাগ বা তীর্থের উচ্চপদস্থ কর্মকর্তাদের গতিবিধির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হতো। এমনকি রাজপুত্র বা সম্রাটের নিকট আত্মীয়দেরও গোয়েন্দার নজরদারির বাইরে রাখা হয়নি। এই ব্যবস্থার মাধ্যমে প্রশাসনের দুর্নীতি দমন করা সহজ হয়েছিল। পরিশেষে বলা যায়, মৌর্যদের এই নিপুণ গুপ্তচর ব্যবস্থা ছিল একাধারে সাম্রাজ্যের রক্ষা কবচ এবং শাসনের মেরুদণ্ড। যদিও ব্যক্তিগত স্বাধীনতার দৃষ্টিতে দেখলে এই ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর ও ভীতিকর, কিন্তু তৎকালীন ভারতের রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় এবং একটি ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার স্বার্থে এর প্রয়োজনীয়তা ছিল অপরিসীম। এই ব্যবস্থার ফলেই মৌর্য সম্রাটরা প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরঙ্কুশ ক্ষমতার অধিকার পেতে সফল হয়েছিলেন। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।